আমরা এখন তোমাদের দেশীয় সংখ্যা গঠন নীতি আলোচনা করব। দেশীয় সংখ্যা গঠন নীতি। তোমাদেরকে এই চার্টটা সুন্দর করে মুখস্থ করতে হবে বা কয়েকবার লিখলেই তোমরা এই চার্টটা সম্পর্কে জানতে পারবে। আমাদের দেখো চার্টটাতে একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে খেয়াল করো, অযুত আর হাজারের মিল্লা আবার হাজার বলা যায়, আবার লক্ষ ও নিযুত মিল্লা লক্ষ বলা যায়। তাহলে একক, দশক, শতক, হাজার আর অযুত। হাজার আমি আবারও বলছি, একক সংখ্যা ডান পক্ষ থেকে বলতে হয় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আবার দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে আরেকটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখো একক, দশক, শতক, হাজার কিন্তু অযুতকে হাজার বলা যায়, হাজারকে হাজার বলা যায়। এখানে আমরা একটু খেয়াল করি। আমরা দেখো একক, এক কিন্তু একক, এই এক হলো একক, দুই দশক, তিন শতক। তাহলে একক এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। একটু খেয়াল করো। তাহলে একক, দশক, শতক, হাজার, হাজার, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা কিন্তু একক, দশক, শতক, হাজার, হাজার, হাজার অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, হাজার, অযুত, হাজার আর অযুতকে একত্রে বলতে হবে। হাজার আর অযুতকে একত্রে বলতে হবে। হাজার আর অযুতকে একত্রে হাজার বলতে হবে। লক্ষ, নিযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। লক্ষ আর নিযুতকে কত? লক্ষ আর নিযুতকে কত? তাহলে একক, দশক, শতক, সহস্র, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আমরা লক্ষ আর নিযুতকে একত্রে বলতে হবে। লক্ষ আর নিযুতকে একত্রে বলতে হবে। আর এটা হলো কোটি। খেয়াল করো, একক, দশক, শতক প্রমাণিত হবে। হাজার আর অযুত, হাজার আর অযুতকে একত্রে রাখতে হবে। লক্ষ আর নিযুতকে একত্রে রাখতে হবে। আর কোটি একত্রে। আমরা এটা বলা দেশীয় সংখ্যা গঠন নীতি। এটাকে বলা হয় দেশীয় সংখ্যা গঠন নীতি। আমি আবার বলছি, এটাকে বলা দেশীয় সংখ্যা গঠন নীতি। দেশীয় সংখ্যা গঠন নীতি। তাহলে আমাদের যে বিষয়টা জানতে হবে, সেই আমাদের সূত্রটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। একক, আমার সাথে সবাই বলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমাদের একক, আমাদের এখানে একক এক, দশক দুই, শতক তিন। আমরা যদি আরেকটা সংখ্যা লিখি, আমরা একটা সংখ্যা লিখলাম। তাহলে আমরা যদি সংখ্যাটা লিখে দেখি যে আমাদের এখানে একক হলো তিন, এককে তিন,
দশক হলো 7, শতক হলো 3, তাহলে আমরা এখানটা কমা দিতে পারি। তারপরে হলো 4 হলো হাজার, আর হলো অযুত। আমাদের এখানে ইন্ডিকেট করা আছে হাজার আর অযুতকে একত্রে রাখতে হবে, হাজার আর অযুতকে একত্রে রাখতে হবে। তারপর হলো লক্ষ আর নিযুতকে একত্রে রাখতে হবে, লক্ষ আর নিযুত 3 লক্ষ 7 লক্ষ, এই দুইটাকে একত্রে রাখতে হবে। আর হলো 9 কোটি। তাহলে আমরা দেখতে পাই এখানে কোটি 9 কোটি 73 লক্ষ 54,373। 373। তো আমি তোমাদেরকে আরেকটা বিষয় বলবো এই অধ্যায় জানার জন্য। 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত কথায় শিখবে ও লিখবে। যেমন 1 2 দারু শিকার 2 রসাই তর শিকার তর সে 3 দন্তান 3 6 করে 4 বসিল 4 5 চন্দ্রবিন্দু আকার 5 6 অন্তস্থীয় 6 দন্তা শিকার 7 ও 7 সাড়ে 8 ও 8 9 অন্তস্থীয় 9 10 তালিকা 10 11 1 11 অন্তস্থীয় 11 12 11 অন্তস্থীয় 12। এভাবে বানানগুলো কথা সংখ্যা না কথা লিখবে এবং শিখবে। এগুলো শিখলে আর এই সূত্রটা জানলে তুমি সহজে পড়াগুলো মুখস্থ করতে পারবে এবং লিখতে পারবে। যখন তুমি এই সূত্রটা জানবে, যেমন তোমাদের দেওয়া থাকে 5 4 3 7, তাহলে আমরা কি বুঝতে পারছি? একক দশক শতক হাজার, তাহলে আমরা 5000 5000 4 নম্বরে 1 2 3 4 1 2 3 4 4 নম্বর আমরা এখানে একটু খেয়াল করি 1 2 3 4 5 6 7 8। আমরা দেখতেছি 5 আর 4 কে একত্রে বলতে হয় 6 আর 7 কে একত্রে বলতে হয় 6 7 কে একত্রে বলতে হয়, আর এটাকে এভাবে বলতে হয়, আর এই দুইটা বলতে হয়। খেয়াল করো আমরা এই চারটা যদি আমরা মুখস্থ করতে পারি এবং জানতে পারি বা বুঝতে পারি, তাহলে আমাদের এই অধ্যায় আমাদের মোটামুটি তোমরা বুঝতে পারবে এবং লিখতে পারবে। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ। তোমরা একটু খেয়াল করো যে আমি কি বলছি, সবাই একটু খেয়াল করো আর চারটা উঠাও। আমরা পুরো সংখ্যাকে কথায় লেখার জন্য একটা পদ্ধতি শিখেছি। ওই পদ্ধতিটি, যে পদ্ধতিটা আমরা শিখেছি ওইটি বেশি গ্রহণযোগ্য। যদি প্রশ্নে বলে যে আন্তর্জাতিক গণনা পদ্ধতি, যে আন্তর্জাতিক পদ্ধতিতে লেখে, তোমরা কিন্তু বিষয়টা বুঝতে চেষ্টা করো। যদি পরীক্ষার সময় তোমাকে বলে প্রশ্নটা কিন্তু বুঝতে হবে যে আন্তর্জাতিক পদ্ধতিতে উত্তর লেখো। আন্তর্জাতিক বললেই তুমি এভাবে লিখবে যে আন্তর্জাতিক পদ্ধতিতে লেখা। আন্তর্জাতিক পদ্ধতিতে বলে তোমাকে এই চারটা লেখা আছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আন্তর্জাতিক গণনা পদ্ধতি, আমি আবারও বলছি আন্তর্জাতিক গণনা পদ্ধতি। বিলিয়ন, মিলিয়ন, হাজার, শতক, দশক, একক। তাহলে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন।
আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদের মতো লিখতে হবে না। যখন তোমাকে বলবে যে আন্তর্জাতিক পদ্ধতিতে দেখো, তাহলে তো প্রথমে একটাকে ধরতে হবে একক, দ্বিতীয় একটাকে ধরতে হবে দশক, তৃতীয় একটাকে ধরতে হবে শতক। এটার সাথে প্রথম মিল আছে। পরের তিনটা সংখ্যাকে ধরতে হবে হাজার, পরের তিনটে সংখ্যাকে ধরতে হবে হাজার, পরের তিনটে সংখ্যাকে ধরতে হবে মিলিয়ন, তারপরে তিনটা সংখ্যাকে ধরতে হবে বিলিয়ন। আমি আবারও বলছি, প্রথম একটাকে ধরতে হবে একক, দ্বিতীয় একটাকে ধরতে হবে একটা সংখ্যাকে ধরতে হবে একক, তৃতীয় একটা সংখ্যাকে ধরতে হবে শতক, চতুর্থ একটা সংখ্যাকে তিনটা সংখ্যাকে 1 2 3, চতুর্থ তিনটা সংখ্যাকে ধরতে হবে হাজার, তারপরে তিনটা সংখ্যাকে ধরতে হবে মিলিয়ন, তারপরে তিনটা সংখ্যাকে ধরতে হবে বিলিয়ন। এখন আমরা দেশীয় ও আন্তর্জাতিক গণনা নীতি পরস্পর সম্পর্ক, দেশীয় এবং আন্তর্জাতিক নীতি দুইটা মিলে একভাবে তৈরি করেছে। সেটা হচ্ছে, আপনি দেখো, একক একক একক, দশক দশক, শতক শতক, তাহলে এটা মিলে আছে। এখানে হাজার, অযুত, লক্ষ, এই তিনটাকে একত্রে হাজার বলা হয়। হাজার, অযুত, লক্ষ, তিনটা সংখ্যা। এই যে হাজার, অযুত, লক্ষ, হাজার, অযুত, লক্ষকে একত্রে হাজার বলা হয়। হাজার, অযুত, লক্ষ, হাজার, অযুত, লক্ষকে একত্রে হাজার বলা হয়। নিযুত, কোটিকে একত্রে মিলিয়ন বলা হয়। তারপরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে বলা হয় বিলিয়ন। আমি আবারও বলছি, তোমরা অনেকে বই এখনো পাও নাই, বই পাইলে তোমরা একটু এগুলো চার্টগুলো খেয়াল করবে, বইয়ের মধ্যে আছে। কোন সংখ্যাকে কথায় লিখতে হলে আমরা, যেমন আমাদের কোন সংখ্যাকে যদি কথায় লিখতে চাই, তাহলে আমাদের ওইগুলো জানতে হবে। তাহলে আমরা এখন শিখলাম আন্তর্জাতিক গণনা পদ্ধতি, দেশীয় ও আন্তর্জাতিক গণনা নীতির পরস্পর সম্পর্ক, এই দুটা চার্টও আমরা শিখলাম। আমরা আশা করব যে তোমরা এই অধ্যায়টা আরো ভালোভাবে জানতে পারবে। আমরা এই অঙ্কগুলো আমরা কথায় লেখার চেষ্টা করব। এখন আমি তোমাদেরকে এখন এই চারটা একটু ভালো করে দেখার জন্য বলছি। আমি আবারও বলছি, আন্তর্জাতিক গণনা পদ্ধতি, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। দেশীয় ও আন্তর্জাতিক গণনা নীতি পরস্পর সম্পর্ক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন আমরা দেখতে পাই, এককে এককে বলে, দশককে দশকে বলে, শতককে শতকে বলে, হাজার, অযুত, লক্ষকে হাজার বলে, নিযুত, কোটিকে মিলিয়ন বলে, আর বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে বিলিয়ন বলে। তোমরা একটু ভালো করে দেখো।